এরা নামাজ পড়তে রাজি আছে, বুঝলেন, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছে এই দেশের মানুষ, কিন্তু ইসলামের রাষ্ট্র হতে দেবে না। তার কারণ ইসলামের রাষ্ট্র হইলে পরে ওই আমার মতো টুপিওয়ালারও হাত কাটা যেতে পারে, বুঝলেন, আমার মতো সুদ খাওয়ারও হাত কাটা যেতে পারে। কিন্তু আমার কথা হলো যে আমি ধর্ম কর্ম মসজিদে, কিন্তু ইসলামের দল বা ইসলামের রাজনীতি চালু হোক, এটা আমি চাই না। রাস্তার একজন বৃদ্ধ চাচাও যে সত্য উপলব্ধি করতে পেরেছে, এখান থেকে আমরা কি বুঝবো, কি মেসেজ পাই জানেন? মানুষ বুঝতেছে কারা ইসলামী দলকে ক্ষমতা আসতে দিতে চায় না, আর এর সাথে যুক্ত হয়েছে কিছু নামধারী তথাকথিত মানে পীর মুরিদির ব্যবসা করে আর ইসলামের নামে ব্যবসা করে এমন কিছু ইসলামিক দল। আমরা দেখেছি এবার নির্বাচনে তারা কিভাবে কাকে ভোট দেওয়া যায় আর কাকে ভোট দেওয়া না যায় এই নামে ফতোয়া দিয়েছে। তাহলে কি আমরা ধরে নিব তারা ইসলামের নাম করে ইসলামী দল খুলে তারা জনগণের সাথে ধোঁকাবাজি করতেছে, প্রতারণা করতেছে, এবং সত্যিকার হকপন্থী ইসলামী দলটা ক্ষমতা আসলে তাদের ওই ইসলামী ব্যবসায়ী এবং পীর ব্যবসায়ী এছাড়াও তাদের এত আরামায়েশের টাকাটা সত্যিকার অর্থে কোত্থেকে আসে এটা ধরা পড়ে যাওয়ার ভয়ে মূলত তারা হকপন্থী ইসলামী দল ক্ষমতা আসুক এটা চাচ্ছে না।